17ই ফেব্রুয়ারি তোমাদের ফিজিক্সের এক্সাম, যেটা মোটামুটি 3 থেকে 3.5 দিন তোমরা সময় পাবে ফিজিক্সটাকে পড়ার জন্য। অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা ভয় খাচ্ছ যে এই সময়ের মধ্যে আমরা কি করে ফিজিক্সটাকে রিভিশন দিয়ে দেবো একবার, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সেই ভয়টাকে দূর করার জন্য, যে ফিজিক্সটা কি করে আমরা পুরো সিলেবাসটাকে একবার হলেও রিভিশন দিতে পারবো, যাতে আমাদের এক ভালো নাম্বার আসে এবং পরীক্ষায় হলে গিয়ে ফুল কনফিডেন্সের সাথে আমরা পরীক্ষার কোশ্চেনগুলো উত্তর দিতে পারি। শুরু থেকে শেষ অবধি দেখো। শেষে আমি একটা 6 ঘন্টার রিভিশন প্ল্যান দিয়েছি, যেটা তোমাদের গেম চেঞ্জার হতে পারে। শেষে একটা বোনাস টিপস আমি তোমাদের জন্য অ্যাড করেছি, যেটা তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি, এই যে 3-3.5 দিনের যে প্রস্তুতি, এটা এক লেভেল আপ করে দেবে। আমাদের 3.5 দিন সময় আছে, এই ভেবে কিন্তু আমরা এই প্ল্যানটা তৈরি করেছি। পরীক্ষা তোমাদের 17ই ফেব্রুয়ারি, আজকে সন্ধ্যেবেলা, আজকে সারা রাত তোমরা সময়টা পাচ্ছ, ঠিক আছে? সেই হিসেবে 3.5 দিনটা নেওয়া হয়েছে। আমরা আসি, যেখানে অপটিক্স থেকে আমরা দেখছি সব থেকে বেশি মার্কস আছে, মানে অপটিক্সের পুরো ইউনিটটা থেকে আমরা 14 নাম্বার পাচ্ছি। একটা আছে অপটিক্স, একটা মডার্ন ফিজিক্স। তো অপটিক্স থেকে আমাদের 14 থাকছে, আর মডার্ন ফিজিক্স থেকে আমাদের 21 নাম্বার থাকছে, টোটাল 35 নাম্বার। ইলেকট্রনিক ডিভাইস থেকে 8 নাম্বার আসছে, অ্যাটমিক থেকে আমাদের 6, ডুয়াল নেচার থেকে আমাদের 4 এবং কমিউনিকেশন থেকে আমাদের 3। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পুরো সিলেবাসের আমাদের যে নাম্বার বিভাজন, সেই নাম্বার বিভাজনটা এবার পড়বো কি করে। আমাদের 3.5 দিনে আমাদের স্মার্ট রিভিশন প্ল্যান লাগবে, এবং সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি স্মার্ট রিভিশন প্ল্যান। প্রথম দিনে পুরো কমপ্লিট অপটিক্স তোমরা করবে, পুরো কমপ্লিট অপটিক্স তোমরা করবে। দ্বিতীয় দিনে ইলেকট্রনিক ডিভাইস এবং অ্যাটমিক নিউক্লিয়াস, মানে পরমাণু এবং নিউক্লিয়াস যেটা আছে সেটা করো। এবং তৃতীয় দিনে ডুয়াল নেচার আর কমিউনিকেশনটা পড়ো। এবং ফাইনাল নাইট, পরীক্ষার আগের দিনে যে নাইট পাবে, সেইখানে তোমরা দেবে রিভিশনটা, সেইখানে তোমরা থাকবে আসল রিভিশন। শোনো, রে অপটিক্সে কি কি পড়বে? রে অপটিক্সে কি কি পড়বে? রিফ্র্যাকশন আছে, লেন্স আছে, মিরর আছে। ওয়েব অপটিক্সে আলোর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, ডেরিভেশন গুলো বেশি বেশি করে করবে। এবার ধরো এমন হয়েছে যে তোমাদের মধ্যে অনেকজন আছে যারা আলোর কিছু চ্যাপ্টার আছে যেটা কোনোদিন দেখোইনি, ঠিক আছে? এমন কিছু চ্যাপ্টার আছে ধরো যেগুলো তোমরা তো কোনোদিন দেখোনি, এখন তোমাদের মনে হচ্ছে যে স্যার আমরা ওই চ্যাপ্টারটা একবার হলেও দেখে যাব। তো কোন কোন জায়গাগুলো আমরা দেখে যাব? সেই সমস্ত কোশ্চেন দুবার রিপিট এসছে, যে সমস্ত কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনগুলোকে অন্তত সেই চ্যাপ্টার থেকে দেখে যেও। দুবার রিপিট এসছে যেই সমস্ত কোশ্চেন, 2বার বা 3বারও ধরে নাও, সেই সমস্ত কোশ্চেনগুলো একবার দেখে যেও। 3বার যেসব কোশ্চেন রিপিট এসছে তার উপর ভিডিও আমি দেবো অপটিক্সের। তো 2বার যেগুলো রিপিট এসছে সেগুলো তোমাদের দায়িত্ব, সেগুলো করে যেও। আর রিভিশনের সময় সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য পিওয়াইকিউটা বন্ধ করবে না। এই সময় সমস্ত ডেরিভেশন তুমি করতে গেলে মানে পুরো সিলেবাস তুমি শেষ করতে পারবে না, তোমাকে করতে হবে পিওয়াইকিউ সলিউশন। পিওয়াইকিউ সলিউশন। ডে 2 হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। এই ডে 2 এর জন্য এই যেখানে পিএন জাংশন আছে, জিনার ডায়োড, ট্রানজিস্টর, লজিক গেট, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, এর জন্য আমার 3টে থেকে 4টে ভিডিও আছে। 4টে ভিডিওতে এই পুরোটা কভার হয়ে যাবে। আমার চ্যানেলে টোটাল 4টে ভিডিও আছে। 4 ভিডিওতে 4টে ভিডিও ম্যাক্সিমাম তোমাদের লাগবে 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা মানে ভিডিও লেন্থ। তোমরা যদি স্পিড বাড়িয়ে দেখো তাহলে কিন্তু সময়টা আরো কম লাগবে। তো ওই ডে 2 এর কাজটা তুমি 2 থেকে 3 ঘন্টায় কমপ্লিট করে নিতে পারবে। এবং সেখানে আমি কোশ্চেনও অ্যাড করে নিয়েছি। তোমাকে কোশ্চেন আমি নিজে অ্যাড করে দিচ্ছি সেখানে, যখন আমি করেছিলাম ক্লাসে, ঠিক আছে? এই সমস্ত কিছুটা বাস 2 থেকে এই 4টে ভিডিও আমি শেষে দেখিয়ে দেবো কোন 4টে ভিডিও। সেই 4টে ভিডিও করলে এই ডে 2 এর তোমার কাজ আজকে সন্ধ্যাবেলাতেই করে নাও। আজকে ভিডিওটা দেখছো, ভিডিওটা হয়ে গেল, তারপরে সন্ধ্যাবেলাতে আমি বলবো এই 4টে ভিডিও দেখে নাও, তাহলে তোমার জেনার ডায়োড, ট্রানজিস্টর, লজিক গেট, নিউমেরিক্যাল প্র্যাকটিস সব হয়ে যাবে। নেক্সট আমাদের পার্ট কি? 3 নম্বর দিন। 3 নম্বর দিনে কাজ কি? আমরা পড়বো নিউক্লিয়াস পড়বো, মেনলি নিউক্লিয়াস যেটা হাফ লাইফ আছে, সেখানে আমাদের সেখানে রেডিও অ্যাক্টিভ লটা আছে, ঠিক আছে? যেটা n=n0 e⁻⁻ ওই সূত্রটা। এবং সেক্ষেত্রে 2 থেকে 3টে ইম্পর্টেন্ট প্রবলেম। এই যে পুরো মডার্ন ফিজিক্সের যে সমস্ত কোশ্চেন 2 থেকে 3বার, মিনিমাম 3বার রিপিট এসছে, তার উপর ভিডিও তোমরা পাবে। শনিবার পেয়ে যাবে তার উপর ভিডিও। আর এই যে ইম্পর্টেন্ট প্রবলেম, এই ইম্পর্টেন্ট প্রবলেম বলতে আমি এটাই বুঝিয়েছি যে পিওয়াইকিউ থেকে অনেক কোশ্চেন কমন আসে, প্রত্যেকবার আসে। আমাদের রিমেনিং ইউনিট মানে হচ্ছে 3 নম্বর দিনে, তখন আমরা করব ফটো ইলেকট্রিক এফেক্ট, কমিউনিকেশন সিস্টেম। বেশি করে কমিউনিকেশন সিস্টেমে কোন জায়গাটা? মডিউলেশন, অ্যামপ্লিটিউড মডিউলেশন, ব্যান্ডউইথ। আর কমিউনিকেশনের প্রথমে দেখো আমি একটা চার্ট করেছিলাম ব্লক ডায়াগ্রামে, ফুল কমিউনিকেশনে একটা ব্লক ডায়াগ্রাম করেছিলাম। ওইটা কিন্তু তোমাদের লাগবে। আইনস্টাইনের ইকুয়েশন, ডি ব্রগলির ওয়েভলেন্থ, এইখান থেকে তোমরা অঙ্ক পাবে, এইখান থেকে তোমাদের ম্যাথ আসবে। এই জায়গাটা থেকে তোমাদের ম্যাথ তোমরা পাবে ডি ব্রগলির ওয়েভলেন্থ থেকে। হতে পারে পার্সেন্টেজের অঙ্ক, বা হতে পারে নর্মালি
প্রোটনের সাথে ইলেকট্রন বা ইলেকট্রনের সাথে নিউট্রন এরকম ওয়েভলেন্থে তোমাদের কম্পেয়ার করতে দিতে পারে, কিন্তু জেনে রেখো এই জায়গা থেকে কোশ্চেন আসার প্রবল চান্স আছে তোমাদের এই জায়গা থেকে, ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে। নেক্সট আমাদের কাজ হচ্ছে 6 আওয়ার স্ট্র্যাটেজি, যেটা রাতের বেলায় বা ভোরবেলা থেকে তোমরা শুরু করতে পারো। তখন আমরা করব প্র্যাকটিস 5 মার্কস অ্যান্সার। এইখানে সেই সমস্ত কোশ্চেন আমরা করব যেগুলো 3 বার এসছে পরীক্ষায়, 3 বার এসেছে, এই সমস্ত কোশ্চেনগুলোকে এইখানে আমরা দেখব। 3 বার এসছে, মিনিমাম 3 বার, এক একটা চ্যাপ্টারে হার্ডলি তুমি একটা কি দুটো পাবে এক একটা চ্যাপ্টারে 3 বার। আচ্ছা, ডায়াগ্রাম বলতে সার্কিট ডায়াগ্রাম, তোমাদের গ্রাফ আছে, সেই গ্রাফগুলো দেখে নিও, আর কিচ্ছু দেখার দরকার নাই। আর ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল বলতে আমি শুধুমাত্র এখানে PYQ বুঝাচ্ছি, ইম্পর্টেন্ট বলতে দুবার এসছে নিও, সেরকম কোশ্চেন দুবার এসেছে যেগুলো সেইগুলোকে নিও। আর আমাদের যখন প্র্যাকটিসের কথায় আসবে, নিউমেরিক্যাল প্র্যাকটিস এখানে দুবার এসছে মিনিমাম নিউমেরিক্যাল, সেটা নিও। আর কোশ্চেন যখন 6 আওয়ার স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলছি, 6 আওয়ার স্ট্র্যাটেজি যখন তুমি যাবে রাতের বেলায় যখন পড়বে, তো 5 মার্কসের জন্য 3 বার এসছে এরকম থিওরি নাও। যখন তুমি অঙ্ক করতে যাবে 2 বার এসছে এরকম অঙ্ক নাও। এক একটা চ্যাপ্টার আধা ঘন্টার মধ্যে এক একটা চ্যাপ্টার শেষ, বা তারও আগে কিছু কিছু চ্যাপ্টার দেখবে 3 নম্বরে 3 বার রিপিট হওয়া কোশ্চেন আসেইনি, 2 বার রিপিট হওয়া PYQ তে কোশ্চেন নিউমেরিক্যাল কোশ্চেন আসেইনি। তো সেই সমস্ত কোশ্চেনগুলো, সেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের দেখবে 30 মিনিট কি 10 সেকেন্ডে 10 মিনিটে সেই সব চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ফাইনাল 6 আওয়ার স্ট্র্যাটেজি হলো। এইবার আমরা কি করব, এইবার আমি একটা তোমাদের খুব সুন্দর মতো একটা কথা বলি, দেখো ফুল মার্কস স্ট্র্যাটেজি যদি তুমি পেতে চাও তাহলে অপটিক্সে তোমাদের 12 থেকে 14 টার্গেট রাখো, 12 থেকে 14 অপটিক্সে টার্গেট রাখো, ইলেকট্রনিক ডিভাইস থেকে 7 থেকে 8, অ্যাটমিক নিউক্লিয়াস থেকে 5 থেকে 6, আর আদার্স মানে ওই কমিউনিকেশন সিস্টেম বলছে ওখানে ফুল মার্কস, ডুয়াল নেচার ফুল মার্কস, এই সমস্ত জায়গাগুলোতে ফুল মার্কস টার্গেট রাখো খুব সহজেই, তাহলে তুমি মডার্ন ফিজিক্সে মানে পুরো ফিজিক্সে এটা ভালো নাম্বার কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এবার আসছি বোনাস টিপস যেটা, সেটা শোনো। এইখানে এই একটা ভিডিও তোমাদের পুরো মডার্ন ফিজিক্স একবার রিভাইজ করে দেবে। এই একটা ভিডিও 20 কোশ্চেন নেওয়া আছে, এই 20 কোশ্চেন আমি বলেছিলাম, এই 20 কোশ্চেন তোমাদের ফুল মডার্ন ফিজিক্স রিভাইজ হয়ে যাবে একবার। এই ট্রানজিস্টারটা পুরো ওয়েস্ট বেঙ্গলে মোর দেন সাফিসিয়েন্ট, বলো পুরো ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট আছে তাদের জন্য মোর দেন সাফিসিয়েন্ট এই ট্রানজিস্টারের কোশ্চেন, এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্ট আছে যারা এই ভিডিওটা দেখে হেল্প হয়েছে, এবং তারা আমাকে পার্সোনালি বলেছে, কমেন্ট সেকশনে বলেছে, দেখে নিও। লজিক গেট, একটা ভিডিওতে পুরো লজিক গেট, আর একটা ভিডিওতে তোমাদের রেকটিফায়ার, জেনার ডায়োড আর PYQ, 3টে সলিউশন। এই 4টে ভিডিওতে তোমাদের ডে 2 এর যে কাজ, এইটা আর এটা, এই 3টে ভিডিওতে তোমাদের ডে 2 এর যে কাজ সেটা আজ সন্ধ্যাবেলা বা আজ রাতের বেলার মধ্যে কমপ্লিট করে নিও। 3টে ভিডিও দেখে, 4টে না 3টে ভিডিওতে তোমাদের ডে 2 পুরো কমপ্লিট। ডে 2 এর যেটা আমাদের স্ট্র্যাটেজি ছিল সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে, খুব একটা বেশি টাইম লাগবে না। আর মডার্ন ফিজিক্সের যে 20 কোশ্চেন, এটা তোমরা কালকে সকালবেলায় চালিয়ে দেখতে পারো। তো এই হচ্ছে আমাদের পুরো স্টাডি প্ল্যান। এই যে ভিডিওটা আসবে কালকে, সেটা হচ্ছে 3 বার রিপিটেড আসা কোশ্চেন, মিনিমাম 3 বার রিপিটেড আসা কোশ্চেন মডার্ন ফিজিক্সের উপরে একবার আসবে মডার্ন, আর একবার আসবে আমাদের অপটিক্সের উপরে। আমাদের পরপর PPT সাজানো আছে, ডে 1, ডে 2, ডে 3, তারপরে আমাদের স্ট্র্যাটেজি, সেই অনুযায়ী তুমি পড়লে আমি আশা করি তুমি খুব সহজে কিন্তু পুরো মডার্ন ফিজিক্সটাকে বা পুরো ফুল ফিজিক্স, মডার্ন ফিজিক্স প্লাস অপটিক্স যা আছে, ওয়েভ অপটিক্স সব কিছু খুব সহজেই কিন্তু তুমি একবার রিভাইজ দিয়ে দেবে, এবং পরীক্ষার হলে তুমি যখন ঢুকবে একদম ফুল কনফিডেন্ট হয়ে কিন্তু পরীক্ষার হলে তুমি ঢুকতে পারবে।